আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আমরা বোনের বাসায় গিয়েছিলাম, ছোট বোনের বাসায়। আমার আম্মু, আমার বড় ভাবি, আমার বাচ্চা দোনোটাকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম। তো ওরা রান্নাবান্নার আয়োজন করতেছে, রান্নাবান্না শুরু করে দিয়েছে। এগুলো একবারে গেটের সামনে থেকে মাছগুলো কিনে নিয়ে আসছে ওর শাশুড়ি। একবারে তাজা মাছ, তাজা কি ঢাকা শহরে তার তাজা পাওয়া যায় না, একবারে গেটের সামনে পাওয়া যায় সব জিনিস, এটাই ওদের সুবিধা হয়। ওরা সরকারি কোয়ার্টারে থাকে। তো এটা হচ্ছে বকুল ফুল গাছ। তো বকুল ধরেছে, ফুলের থেকে মানে ফল হয়েছে বকুল ফল। এটা খাওয়া যায়, এটা একটু মিষ্টি মিষ্টি লাগে আর একটু কষ কষ লাগে, মুখে দিয়ে দেখলাম। আর মজা আছে ফলটা। ফুলও দেখাবো, ফুলও ছিল গাছে। তো বেশিরভাগই ফল হয়ে গেছে, অল্প ফুল আছে এখন, নাকি ফুলের সিজন না, ফল আসে। অনেক সুন্দর লাগলো গাছটা দেখে, ভালো লাগলো। এই যে ফলটা। তো আরেকটি কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর কি বলবো, আর আপনাদের মূল্যবান মতামত তো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভুল ত্রুটি যা হয় আপনারা বলবেন, কোনো সমস্যা নেই, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো ফুলগুলো দেখাচ্ছি, ফুল ফল দুটোটাই হাতে নিয়েছি। দেখতে অনেক সুন্দর লাগতেছে ফলগুলো। বকুল, এটার নামই বকুল, আর এটা হচ্ছে বকুল ফুল। আমার ভাবি আবার গানও গাইছিল, আমি ওটা মিউট করে দিছি। বকুল ফুল গান আছে, ওটা গাচ্ছিল, তো আমি মিউট করে দিছি, কারণ আমরা সবাই মিলে গাইছি, একবারে বাজে শোনাচ্ছে। আমার মাও আমাকে পেরে দিচ্ছে বকুল ফুল, বকুল। আমার বোন রান্না শুরু করে দিয়েছে, রোস্টের জন্য মাংস ভাজি করতেছে, আর মুরগি রান্না ভুনা করছে, আর গরুর গোশত ভুনা করছে। তো তো রান্না বান্না নিয়ে ব্যস্ত, আমরা তো বাইরে ঘোরাঘুরি করতেছি, ওদিক সেদিক যাইতেছি। ওদের এলাকাটা এত ভালো লাগে, চারদিকে গ্রামের পরিবেশ, একদম খোলামেলা, ভালোই লাগে। কিন্তু ওরা একবারে শহরে থাকে, কিন্তু সরকারি কোয়ার্টার তো, এই জন্য চারদিকে খোলামেলা, ভালোই লাগে। ওদের বাসায় গেলে আমরা বাসায় কম থাকি, বাসা একবারে ছোট, আর অত ভালো লাগে না, বাইরেই বেশি ভালো লাগে। তো আমার ওই যে বোনের মেয়েটাকে খাওয়াচ্ছে, ও আবার মানে কার্টুন না দিলে খাইতে চায় না। আর আমার বোন তো কী ব্যস্ত, গরুর গোশত বসে দিছে, রান্না বান্না প্রায় শেষ হয়ে আসছে, একটু পরে খেতে দিবে আমাদেরকে, খাওয়ার জন্য চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে। শুধু রোস্টটাই ভুনা করা বাকি আছে, সব কমপ্লিট করে দিচ্ছে। সে কিন্তু তাড়াহুড়া করে কাজ করতে পারে, আমি এত পারি না। আমার বোন মাশাআল্লাহ অনেক কাজ করতে পারে, আর ওর ফ্যামিলি অনেক বড়, এই জন্য আল্লাহ বুঝে শুনেই দেয়। সব রেডি করতেছে খাবার। আমরা গেলে তো একবার অনেক ব্যস্ত হয়ে যায়, আর আমাদেরকে কিছুই ধরতে দেয় না, বলে যে তোরা বেড়াইতে আসছিস, তোরা কিছুই ধরতে পারবি না, আমি করবো সব। নিয়ে আসছে খাবার। আর আমার এত মাথা ব্যথা ছিল ওই দিন, কি বলবো, মাথা ব্যথা নিয়ে আমি ওদিক সেদিক ঘুরছি, মাথা উঠাইতে কষ্ট হয়ে যাচ্ছে। তারপরও মা বলে যে বাইরে যাও তো ভালো লাগবে একটু। আর আমার বোনের মেয়েকে খাওয়ানোর চেষ্টা করতেছি, ও কিছুই খায় না। একটু সেরেলাক্স খাওয়াই সকালবেলা, ওইটাতেই ও থাকে, আর অন্য কিছুই খাইতে চায় না। একবার যদি মুখে দিতে পারি কোনো রকম, পরের বার আর মুখে নেবে না,
এরকম অবস্থা ওর। এই যে এটা নিচে আর নিবে না। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম হাঁটতে। খাওয়া দাওয়ার অনেক পরেই বের হয়েছে। ওদের এলাকাটা এত ভালো লাগে কি বলবো, বারবার বেরোতে ইচ্ছে করে আর চারিদিকে হাঁটতে ইচ্ছে করে। তো ভালোই লাগছে। আমরা সবাই মিলে পিকচার নিচ্ছি। বাবু সামনের দিকে তাকাচ্ছে না, বারবার পিছিয়ে তাকিয়ে যায়। আমার ছেলের মতো, আমার ছেলে এমনি যা থাকে পিকচার নেওয়ার সময় এত ডিস্টার্ব করে, ওর সামনে আসবেই না, মুখ টুক একবার অন্যরকম করে ফেলে। আমরা 2 বোন আর 2 বোনের 2 মেয়ে। আমার মেয়ে তো খালি লম্বা হচ্ছে দিন দিন, জ্ঞান বুদ্ধি হচ্ছে না কিন্তু লম্বা হচ্ছে ঠিকই। তো আমরা দোনো বোনে মিলে পিকচার নিচ্ছি। বাবুকে দিয়ে দিছি আমার মেয়ের কাছে। কি বলবো, ভালোই লাগে সবাই একসাথে হলে। ভাবিও আছে, ভাবি সামনে আসতে চায় না, তাই ভাবিকে আর অত জোর করি নাই। তো আর কথা বলবো না, আপনারা লাস্টে যেটুক আছে দেখে নেবেন। আর আমার আমার কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর কি বলবো, আর অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো। তো আজ এই পর্যন্তই।